সবাইকে বারাদি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সময় ভালো যাচ্ছে আশা করি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে হাতের স্কাল্পচারটা নিয়ে। খুব সহজে কিভাবে নিজের বাসাবাড়িতেই গ্রামের মানুষ হোক বা শহরে হোক যেখানেই হোক তারা সহজেই এই হাতের স্কাল্পচারটা খুব সুন্দরভাবে সহজে তৈরি করতে পারে সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো উম চলুন ফেলে দেওয়া জিনিস দিয়ে বা একদম খুব সহজেই কিভাবে এই হাতের স্কাল্পচারটা আমি তৈরি করেছি সেটা আপনাদের দেখাবো এবং আমি অবশ্যই শিওর বলছি যে এই ভিডিওটা দেখার পর আপনি নিজেও নিজের বাড়িতেও এইটা বানাইতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের দুইটা সার্জিক্যাল যে গ্লাভস সেই গ্লাভস নিতে হবে। এটা সাধারণত আপনাদের নিকটস্থ যে কোনো ফার্মেসিতে গেলেই এগুলো আপনারা কিনতে পারবেন। দাম 20 টাকা প্রতি পিস নিয়েছে। তারপরে আমি পরিমাণ মতো সিমেন্ট নিয়ে নিচ্ছি, যাতে আমার দুইটা গ্লাভসে যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুকু পরিমাণই নিচ্ছি এবং যতটুকু সিমেন্ট আমি নিচ্ছি তার দ্বিগুণ আমি বালু দিচ্ছি। এরপরে আমি খুব ভালো করে বালু এবং সিমেন্ট মিশিয়ে নিচ্ছি এবং কোথাও যদি একটু দানা মতন বাঁধে তো সেই জিনিসগুলো আমি বেছে বের করে দিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতন পানি দিচ্ছি। এটা শক্ত হবে না, অবশ্যই একটু নরম প্রকৃতির হবে, যাতে খুব সহজেই এটা সব জায়গাতে গ্লাভসের সকল আঙুলে এবং সব কানায় কানায় পূর্ণ হতে পারে। তো এখন আমি দেখেন কিভাবে গ্লাভসের মধ্যে এই সিমেন্টের যে মিশ্রণ সেই মিশ্রণটা ঢুকিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে সিমেন্টের এই মিশ্রণটা যাতে সকল জায়গায় যেতে পারে এবং প্রত্যেকটা আঙুলের ডগা পর্যন্ত যেন যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং কোথাও যে হাওয়া পাস হয়ে থাকে বা হাওয়া থেকে থাকে সে হাওয়াটা বের করে নিতে হবে। এটা আস্তে আস্তে ভাইব্রেট করলে একটু ঝাঁকিয়ে নিলে হাওয়াটা উপরের দিকে চলে আসে। তো এই বিষয়টা খুবই ভালোভাবে লক্ষ্য করতে হবে। এবং এরপরে সুতা দিয়ে ভালোভাবে এটা বেঁধে নিতে হবে, যাতে এই মিশ্রণটা বেরিয়ে না যায়। আমি একটু দেখে নিচ্ছিলাম যে এই মিশ্রণটা আমি যে গ্লাভসে রেখেছি এটা বেশি হয়েছে কি না নাকি একটু কম হয়েছে। তো এটার মাপটা বোঝার জন্য আমি একটু চেক করে নিলাম। এরপরে এখন আর একটা গ্লাভস ভর্তি করার পালা। আমার দুইটা গ্লাভসই মিশ্রণ দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। তো এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই দুইটা হাত কিভাবে মোনাজাতের মতন বা দুইটা হাত পাতলে যেমনটা হয় ঠিক সেই আকৃতির করে রাখা যায়। এটা খুব কঠিন কিছু না। তো আপনার হচ্ছে ঠিক হাত আগে একটা পাত্রে এভাবে রেখে বুঝতে হবে যে এটা আমার পরিমাপে ঠিক আছে। তো ওই মাপের একটা পাত্র আপনি নিলেই হবে। এরকম পাত্র প্রত্যেকটা বাসাবাড়িতেই আছে আশা করি। এটা তেমন বিশেষ কিছু নয়। তো দেখুন আমি তার উপরে আবার একটা ছোট পাত্র দিয়ে তার উপর একটু ভারী কিছু দিয়ে রেখেছি, যাতে জায়গাটা একটু স্পেস থাকে ওইখানে এবং হাতগুলো সব জায়গায় যাতে একটু ফুলে থাকে। এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি সুচ দিয়ে প্রত্যেকটা আঙুলের উপরের দিকটা ফুটা করে যে বাতাসটা ছিল, আমি অনেক চেষ্টা করার পরেও কিছুটা বাতাস এখানে এসেছিল।
তো সেই জিনিসগুলো আমি বের করে দিচ্ছিলাম, কারণ উপরে ওইটুকু বাতাস থাকলে, হাওয়া থাকলে তো ওইখানে কিন্তু আপনার সিমেন্ট যাবে না, এই মিশ্রণটা যাবে না। আর যেখানে মিশ্রণ যাবে না, থাকবে না, সেখানটা কিন্তু ফাঁকা থাকবে, জিনিসটা দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না। সেজন্য এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে যেন প্রত্যেকটা জায়গাতেই এই মিশ্রণটা থাকে। এই ছোট্ট একটা পাত্রের উপরে এরকম ওজন দিয়ে ভর দিয়ে না রাখলে এই জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে থাকবে না। তো এইটা একটু অবশ্যই করতে হবে। একদিন ওইভাবে রাখার পরে এখন দেখা যাচ্ছে এটা বেশ শুকিয়ে গিয়েছে। এখন এটা যে কভারগুলো খুলে ফেলার পালা। তো একটু সতর্কতার সাথেই খুলতে হবে, কারণ এটা তো কেবলমাত্র একদিন পার হয়েছে, 24 ঘন্টা মতন। তো শক্ত হয়েছে কিন্তু একদম মজবুত যে সেটা কিন্তু হয়নি। তো আমি বাটিটা উপর করলাম এবং দেখেন এটা বেরিয়ে আসছে খুব সহজেই। এখন দেখুন এটা 2 ভাগ হয়ে গেলে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা এমনই হবে, কারণ 2টা গ্লাভস আলাদা ছিল, আমরা একত্রিত করেছি। গ্লাভসগুলো এখন খুলে ফেললে তারপরে এটা কিভাবে আবার একত্রিত করে, এটা হবে ম্যাজিক, আমি আপনাদেরকে দেখাবো। আগে এই গ্লাভসগুলো খুলে নিই। এই গ্লাভসগুলো খোলার সময় খুব সাবধানে খুলতে হবে। আমার কাছ থেকে কিন্তু 2টা আঙুল ভেঙে গিয়েছিল। এটাও স্বাভাবিক, এটাও অস্বাভাবিকের কিছু নাই। সমস্যা হলে তার সমাধান অবশ্যই আছে, তো সেটাও আমি দেখাবো। দেখেন কিভাবে এগুলোর সমাধান করা যায়। দেখুন কি সুন্দর হয়েছে। এটা যখন খুলে আমি হাতে নিলাম, আমার কাছে এত ভালো লাগলো যা ভাষায় প্রকাশ করার মতো না। এখন আমরা এই 2টা হাতকে জোড়া লাগাবো। কিভাবে লাগাবো? এখন আমাদের সিমেন্ট, শুধু সিমেন্ট, তার মধ্যে বালি দেব না, শুধু সিমেন্ট এবং পানি দিয়ে একটু গুলিয়ে নিয়ে সেই জিনিসটা আমরা এটার উপরে দিয়ে দেব। এটার পুরুত্ব আমরা সামান্য একটু দেব, খুব যে বেশি মোটা দিতে হবে এমন না। তবে এইটা মিশ্রণটা কিন্তু একটু পাতলা হতে হবে, কারণ এই মিশ্রণটা ফাটলের সকল জায়গাতে যাতে যেতে পারে সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ফাটলের মধ্যে যদি এই মিশ্রণটা না যায় তাহলে কিন্তু জোড়া লাগবে না। এরপরে এটাকে আরও একদিন আমি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে প্রায় বলা চলে। তো এখন একটা বিষয় কিন্তু করতে হবে, সেটা কি, এটাকে পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে, কারণ আমরা সবাই জানি সিমেন্ট একটু শক্ত হতে ওইটার পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে কিছুদিন, যাতে এটা মজবুত হয়। এটাই হচ্ছে এই স্কাল্পচার তৈরির একদম শেষ ধাপ হবে। সেটা হচ্ছে কোথাও একটু অমসৃণ জায়গা থাকলে সেই জায়গায় স্যান্ড পেপার দিয়ে সামান্য একটু ঘষে নিতে হবে। এটা কঠিন কিছু নয়, একদমই সহজ। সামান্য একটু ঘষা দিলেই অমসৃণ জায়গাগুলো মসৃণ হয়ে যাবে। তো সব জায়গায় কিন্তু কেমন ঘষতে হবে না, শুধু যেই স্থানগুলো একটু অমসৃণ আছে শুধু সেইখানটায় এটা ঘষতে হবে। যেমন দেখেন এখানে একটা জায়গা একটু উঁচা মতন আছে, একটা ডট, তো সেইখানে আমি জাস্ট 1টা কি 2টা ঘষা দিলাম, দেখেন এটা মসৃণ হয়ে গেছে। তো এটা কঠিন কিছু নয়। এখন কিন্তু এটা সম্পূর্ণ হয়েছে। তো দেখুন এটা সব শেষে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা অনেক জায়গায় অনেকভাবেই কিন্তু সুন্দর করে রাখা যায়। আপনি যেভাবে ইচ্ছা আপনার ঘরে এটাকে সাজিয়ে রাখতে পারেন। তো আমি কিছু অ্যাঙ্গেল থেকে এটাকে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
ভিডিও চলতে চলতে চলুন কিছু অনুভূতি জেনে নেওয়া যাক। সেটা হচ্ছে আমরা চাইলেই কিন্তু সহজেই বাজার থেকে যে কোনো কিছু কিনে নিয়ে এসে ঘর সাজাতে পারি, বাসা সাজাইতে পারি। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে যদি সেই ঘর সাজানোর জিনিসটা যদি আমাদের নিজেদের তৈরি করা হয়, নিজেদের হাতের হয়, নিজেদের শ্রমের হয়, সেই জিনিসটা কিন্তু আরো বেশি অনুভূতির কাজ করে। এখানে আপনি শুধু যে জিনিসটা সৌন্দর্যের ব্যাপারটা তেমন না। এটা আপনি নিজে করেছেন, এটা আপনার একটা ক্রিয়েটিভিটি, আপনার ইচ্ছা। আপনার এই বাসায় ঢুকলে, আপনার রুমে থাকলে আপনার তখন ভালো লাগবে যে এই জিনিসটা আপনি যে করেছেন, করার সময়ে যে স্মৃতিগুলো, যে সময়গুলো, সেই সময়গুলো কিন্তু আপনার চোখের সামনে ভাসবে। যেটা কিন্তু কখনোই বাজার থেকে কিনে আনা একটা জিনিস দিয়ে কিন্তু সম্ভব নয়। তাই সর্বদাই আমরা চেষ্টা করি, আপনারাও অবশ্যই চেষ্টা করবেন যে অ্যা নে নিজেই কিছু তৈরি করে ঘর সাজানো যায় কিভাবে সহজেই, সেই জিনিসগুলো নিয়েই। আরেকটা কথা না বললেই নয়, পূর্বের ভিডিওতে অ্যা উম নতুন কিছু লোক কমেন্ট করেছে। তো তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই এবং আজকের যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর পূর্বে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে অনেকেই আছেন। তার মধ্যে তমা খানম আছেন, অ্যা সম্রাট ইসলাম আছেন, তারপরে নুরুজ্জামান অ্যা কায়সারি আছেন, আছেন আরাফাত, সুইটি। অ্যা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবসময় এভাবে আমার পাশে থাকবেন। এই বারাদেই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ। এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি।